গুড মর্নিং সবাইকে। সব দেখো গাইস, ডিসিপ্লিনটা সব থেকে বড় জিনিস, ঠিক আছে? তুমি একা থাকো আর সবাই মিলে থাকো, যাই যেরকমই থাকো না কেন, ডিসিপ্লিনে চলতে হবে, ঠিক আছে? ডিসিপ্লিন থাকলে সব কিছু হবে, এটুকু আমি বুঝে গেছি, ঠিক আছে? তো এখন সে যাই হয়ে যাক না কেন, এখন প্রথম কথা হলো ভিডিও আপলোড হবে। সে যেমনই হোক না কেন, তাতে লোকে দেখলো কি দেখলো না সেটা বড় কথা না, ঠিক আছে? কিন্তু আমি ভাবছি যে যেমন চলছে তেমনই চলবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। সমস্যাটা হলো, আমি যে ফর্ম ফিল আপটা করবো তাতে আমার যে ওবিসি কার্ড আছে, ঠিক আছে? তো ওটা লাগবে। তো ওটার জন্য সরকার এখন নতুন নিয়ম বের করেছে যে তোমাকে 1 বছর, মানে 1 বছরের মধ্যে ওবিসি কার্ড রিনিউ করে রাখতে হবে। তো ওই রিনিউ ডেটটা দিতে হবে, ঠিক আছে? তো আমার যে রিনিউ করা ছিল ওটা অবভিয়াসলি 1 বছরের বেশি হয়ে গেছে, মানে 8/25, আই থিঙ্ক 8/25, আই থিঙ্ক। যাই হোক, 1 বছর হোক আর না হোক সেটা বড় কথা না, কিন্তু 4ই এপ্রিল, মানে 1ই এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 1ই এপ্রিলের পর থেকে যাদের কার্ড ইস্যু করা আছে, তো ডেট ইস্যু করা আছে, সেই ডেটই আমাদের মানে হবে। তো এই কারণে আমার অবভিয়াসলি ওইটা বার করতে হবে। তো বার করতে 2-4 দিন তো সময় লাগবেই। তো তার জন্য যেখানে যেখানে যেতে হবে তো যেতে হবে। প্রথমে যেতে হবে পঞ্চায়েত, আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত, তারপরে যেতে হবে বিডিওর পরে এসডিও, ব্যাস তারপরে গিয়ে তোমার কাজ সাকসেসফুল হবে। তো ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এখন বাজে 9:10-15। তো আমি অফিস খোলার পর, মানে পঞ্চায়েত 10টা সাড়ে 10টার পরেই খোলে, 10টা সাড়ে 10টার পরেই যাব, গিয়ে কথা বলতে হবে। চলো, ঠিক আছে গাইস। দেখো, এখন যে মোবাইলের যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, আর ডিস্টেন্সটাও বেড়ে গেছে, কারণ তোমরা বুঝতে পারছো আমি একটা সেলফি স্টিক ব্যবহার করছি। সেলফি স্টিকটা দেখো, সেলফি স্টিক ব্যবহার না করলেও হয়, কিন্তু কী বলো তো, লং ভিডিও করার সময় সেলফি স্টিকটা দরকার হয়, কারণ দেখো এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর আসছে, ঠিক আছে? তো এই সব কারণের জন্য সেলফি স্টিকটা দরকার, মানে দরকার। কিন্তু কী বলো তো, আমার যে সেলফি স্টিকটা সেটা খুব সুন্দর ছিল, ভালো ছিল, কিন্তু ও যে মোবাইল হোল্ডার ওটা ভেঙে যাওয়ার ফলে ওটা রেখে দিয়েছিলাম। তো তারপরে আবার ওই যে নবটা আছে না, নিচের যে নব আছে একটা নব, ঠিক আছে, মানে সেলফি স্টিকের সাথেই লাগানো থাকে, তো ওটা টাইট দিতে গিয়ে ওটা এখন ভেঙে গেছে। তো এই কারণে এখন জানি না কতদিন ব্যবহার করতে পারবো কি পারবো না, কিন্তু সেলফি স্টিক দিয়ে ব্যবহার করলে বেশ ভালো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা আসছে, আর বেশ বেশ না বলার ক্ষেত্রে সব ঠিকঠাকই আছে, ঠিক আছে? কিন্তু এই সেলফি স্টিকটা আমি দিল্লি থেকে কিনেছিলাম, আজ থেকে 2-3-4 বছর আগে। তো যেহেতু দিল্লি থেকে কিনেছিলাম, তো সেলফি স্টিকটা 250 টাকা দাম নিয়েছিল, দারুণ। সেই সময় সেলফি ক্যামেরায় ছবি তোলার খুব প্রবণতা ছিল, তো সেই কারণে কিনেছিলাম। তো দারুণ জিনিসটা ছিল, কিন্তু এটা যদি ভেঙে যায়, জোগাড় লাগাতে হবে, কোনো না কোনো জোগাড় লাগাতে হবে, জোগাড় লাগিয়ে মালটাকে ঠিক করে ফেলতে হবে। তো গাইস, এই কারণেই আমি একটু দেখলাম যে ভিডিওটা এখন খুঁজেই পাচ্ছিলাম না, তো হোল্ডারটা, মানে মোবাইল হোল্ডারটা কিনে নিয়ে এসেছি, দিয়ে ভাবলাম দেখি এখানে ইয়ে করে। তো ঠিক আছে, দেখলাম যে না ঠিকঠাক আছে, তাই একটু ভিডিও করে একটু দেখে নিলাম। এখন যাব, তোমাদের তো বললাম কাজ আছে, তো চলো, যদি সেলফি স্টিকটা নিয়ে যেতে পারি তো যাবো। তারপর রেডি হয়ে গেছি, সব ফাইলপত্র নিয়ে নিলাম। এখন মানি ব্যাগটা নিয়েছি নাকি, মানি ব্যাগও নিয়ে নিয়েছি। এখন যাবো পঞ্চায়েতের দিকে। চালা ভিডিও কিরকম চলে এলাম, ঠিক আছে? এই যে আমাদের পঞ্চায়েত, কিন্তু বাট এখন কতটা কি কাজ হবে এখন কি আরো পরে বুঝে যাবে, ঠিক আছে? চলো গাইজ, দেখো কি ভিড়, অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক ভাতা, হ্যান ত্যান নিয়ে অনেক ভিড়। যাই হোক, আমার হাফ কাজ হয়েছে।
গেছে, এখন বসতে বললো, মানে সই করাবে সচিবকে দিয়ে, তাহলে হয়ে যাবে। এখান থেকে এবার আমাকে যেতে হবে ভিডিও থেকে এসডিওতে। এখন দেখি আজকে যদি হয় তো আজকে চলে যাবো, বহুত বিকাল অনলাইনে করে দিল। যত সময় যাচ্ছে তত ভিড় বাড়তে চলেছে। এ কী জ্বালা, এ তো পুরো পঞ্চায়েত না। দেখো হাফ কাজ হলো, আর প্রায় 1-1.5 ঘন্টা পরে, 1-1.5 ঘন্টা পরে প্রায় হাফ কাজ হলো বলতে একটা সার্টিফিকেট পেয়েছি, ঠিক আছে, সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট। তা সেটাকে আমাকে হলো এখনও পর্যন্ত করতে হবে, হলো ওটাকে একটা অ্যাপ্লিকেশান থেকে এনসিএলের জন্য তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে। তো চলো ওটার অ্যাপ্লিকেশানটা করে বাড়ির থেকে নিয়ে আসবো। পেন খাতা কিছু আনিনি, নাহলে এখানে করে দিতে হবে। দেখো গাইস, তোমাদের বলি ব্যাপারটা হলো আমার এই যে এই কাগজটা, ওটা ইনকাম সার্টিফিকেট যেটা হয়ে গেছে, পুরোটা দেখাতে পারবো না, সরি ভাই। তো এখন হয়ে গেছে, এখন শুধু একটা অ্যাপ্লিকেশন করতে হবে, আধার কার্ডের জেরক্স, আর আধার কার্ডের জেরক্স করলো আর কি, আর ওবিসি জেরক্স, এই এরকম 3-4টে জেরক্স দিয়ে আর অ্যাপ্লিকেশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন তো লেখা হয়নি, তো লিখতে হবে। গাইস এখন আবার চললাম, ঠিক আছে, আবার চলে এলাম। এবার এই গাড়িটা নিয়ে এসেছি, লক এখনো হয়নি। তো গাইস এখন আবার একটু বসতে বললো এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো। এখন কী হবে কে দেখা যাক, দিয়ে দিলে ভালোই হয়। বসে আছি, দেখো আমার হয়ে গেল, এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। এখনই হলো নেব, হেলমেটটা নিয়ে আসিনি, তাই হেলমেটটা নেবো, নিয়ে হলো ভিডিওতে চলে যাবো। যদি আজকে হয় তো আজকেই হয়ে যাবে, এখনই হয়ে গেল, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। 2টো বাজতে গেল যদিও, তাও দেখে আসি। গাইস এখন আমি হাই রোডে, ঠিক আছে, এখন সোজা যেতে হবে হরিপুর যাবো রানাঘাট থেকে। এখন হরিপুর আমাদের ভিডিও অফিস, হরিপুর। বৃষ্টি পড়ছে আবার। ভিডিওতে চলে এসেছি, ঠিক আছে। ভিডিওতে তো এসেছিলাম অনেক আগেই, ঠিক আছে। আমার কিছু ভুলের জন্য আমার না, পঞ্চায়েতের ভুলের জন্য, তো পঞ্চায়েতের ভুলের জন্য আমাকে আবার যেতে হলো পঞ্চায়েতে, ঠিক আছে। তো এখন ভিডিওতে দাঁড়িয়ে আছি, তারপরে এখন দেবে ভিডিওর কাছে সই করাতে গেছে, ঠিক আছে, তারপরে আবার দেবে, নাম ডাকবে। তারপর গাইস এই হলো আমাদের ভিডিও, ঠিক আছে। গাইস আমার কমপ্লিট নেওয়া, এখন শুধু এসডিওতে দেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে গাইস। তো এখন বাড়ির থেকে ঘুরে যাবো, কী দিতে হয় না দিতে হয় দেখে যাবো, নাহলে কালকে আবার সকালে যাবো, দেখা যাবে যে এই করতে হবে, ঠিক আছে। তো গাইস এখন যাবো এসডিওতে, তাহলে আমার কমপ্লিট। গাইস আমি এখন কোর্টে এসেছি গাইস, এসডিও অফিস, ঠিক আছে। এখানে জমা দিতে হবে কাগজগুলো, দেখা যাক কী হয়। গাইস সব ফর্ম ফিল আপ হয়ে গেল, দিয়ে দিলাম, সব কমপ্লিট। এখন বাড়ির দিকে যাচ্ছি। হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে গেছে, বললো সোম-মঙ্গলবারের মধ্যে পেয়ে যাওয়া, ঠিক আছে। তো থেকে দেখা যাক। দেখো পাশে গাড়ি ঢুকেছে, গাইস দেখো এখানে আমি গাড়ি রেখে গেছি, কারণ ওখানে হলো আবার দিতে হয়, গ্যারেজ ভাড়া দিতে হয়, ঠিক আছে। পুরো ভিজে, বৃষ্টি হলো, পুরো ভিজে গেছে গাইস। দেখো এখনও বৃষ্টি পড়ছে গাইস, সেই টুক করে। তো এখন যাই বাড়ির দিকে আর কি, চলো।